ওকে নামাজ পড়তে বাধ্য করতে হবেই হবে, ওকে নামাজ পড়তেই হবে, ওকে পর্দার মধ্যে থাকতেই হবে। আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আল্লাহি আল্লাহর কসম জেনে রাখুন, এই সালাত, এই নামাজ কোনোদিন আপনাকে জান্নাতের দরগোড়া পৌঁছে দিতে পারবে না। কারণ আপনার স্ত্রী সালাত না পড়ার কারণে সে জাহান্নামে যাবে, আর সেই কালকে আমাদের দিন আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ আমার স্বামী ছিল, আমি তার অধীনে ছিলাম, কেন আমাকে বাধ্য করেনি? সেদিন কি বলবেন? কিন্তু যদি বলেন, আপনি বলবেন যে বলে সে পারছি না, পারবেন না কেন? দিয়ে দেন, বেটিকে তালাক দিয়ে দেন, রাখতে হবে না এর মতন। 14টা স্ত্রী বিয়ে করতে, 14টা বিয়ে করতে হবে, ওকে নামাজ পড়তে বাধ্য করতে হবেই হবে, ওকে নামাজ পড়তেই হবে, ওকে পর্দার মধ্যে থাকতেই হবে। ও যদি পর্দার মধ্যে না থাকে, ও যদি পর্দা মেনটেন না করে, ও যদি সালাত না পড়ে, ওকে বুঝান প্রথমত যে দেখো আমি একজন নামাজি মানুষ, আমি দিনের পথে চলতে চাই, তোমাকে নিয়ে চলতে চাই। ভালোভাবে বোঝান যে দেখো আজকে আমরা স্বামী স্ত্রী কত এক অপরকে ভালোবাসি, কিন্তু তুমি নামাজ পড়ো না, তোমার নামাজ না পড়ার জন্য তো আমার নামাজটাও কবুল হবে না, আমিও তো আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এরপরে যদি না বোঝে তখন বলবে দেখো তোমার যদি নামাজ না আদায় করো, পর্দার বিধান যদি মেনটেন না করো, তোমার সাথে কিন্তু আমার সম্পর্ক টিকিয়ে রাখা যাবে না। তারপরে যদি কোনোভাবে না মানে, তখন ভালোভাবে বলে যাও ইলহিক বিআহলিকি, তুমি তোমার পরিবারের সাথে মিলে যাও, চলে যাও, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। এবার বলবেন যে তালাক দিয়ে দিল, তোমাকে জরিমানা, জরিমানা হবে, থানায় জেলে যেতে হবে। যান, জেলে খাটেন না, কি আছে? জেলে আপনি 2 মাস 5 মাস 1 বছর জেল খাটবেন, খাটার তাতে কি আছে? যদি স্ত্রীকে তালাক দিয়ে গিয়ে কোন স্ত্রী সালাত না পড়ে, তাকে তালাক দেওয়ার জন্য যদি 1 বছর জেল খাটায়, জেল খেটে নিন, তবেও ভালো, জাহান্নামের আগুন তো পোহাতে হবে না আপনাকে, ঠিক না ভাই? ঠিক বলেন? ভাইরা আমার, জেলের 1 বছর জেল যে খাটায় খেটে নিন, ওটা আপনার জন্য অনেক ভালো। কিন্তু যে স্ত্রী আপনার সালাত যদি না পড়ে, তাকে নিয়ে সংসার করা অনেক ভয়ঙ্কর। অতএব প্রত্যেকেই, যারা এখানে পুরুষ আছেন, প্রত্যেকেই নিজ নিজ স্ত্রীকে সালাত পড়ার জন্য বাধ্য করবেন, ইনশাআল্লাহ করতে হবে।